গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। দিনটা ছিল রবিবার। ঘুম থেকে উঠেই একটু ব্যালকনি থেকে বাইরের পরিবেশটা দেখে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই একটু বাইরের পরিবেশটা না দেখলে ঠিক ভালো লাগে না। তারপর সকালের যা কাজকর্ম আছে সেগুলো করব। ঘুম থেকে উঠেই প্রথম যেটা কাজ থাকে সেটা হচ্ছে বাসি ঘর ঝাড় দেওয়া। তাই একটা রুম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। ওই রুমে মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে, কারণ ওর বাবারও আজকে ছুটি আছে, সেই জন্য একটু দেরিতে উঠবে। আর মেয়ে তো সকালে দেরিতে উঠেই, ও একটু লেট নাইটে ঘুমায়, সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আমি এই রুমটা ভালো করে পরিষ্কার করে তারপরে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে যেটা কাজ থাকে ব্রাশ করা। সকালে উঠে সবাই যেটা করে, ভালো করে মুখটা ক্লিন না করলে, বাসি মুখ ক্লিন না করলে ঠিক ভালো লাগে না। তাই ব্রাশ করে নিয়ে ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব। নেওয়ার পর আমি একবারে স্নানে ঢুকে যাব। স্নান করে একবারে কিছু কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এবার স্নান করার পর প্রথম যেই কাজটা থাকে সেটা হচ্ছে সিঁদুর পরা। বিবাহিত মহিলাদের যেটা প্রথম, সিঁথিতে সিঁদুর না পরলে ঠিক ভালো লাগে না। কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, যে যেমন পছন্দ করে। আমি টিপটা পরতে ভালোবাসি, তাই লাল টিপ পরি প্রতিদিনই। সিঁদুর পরা হয়ে গেলে এবার তুলসী তলায় জল দেব। তুলসী তলায় জলটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমাদের এবার ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে রয়েছে দই, রয়েছে মুড়ি, এই দিয়ে ব্রেকফাস্ট করব। এটা মেয়ে আর আমার হচ্ছে, ওর বাবা ছাতু খাবে বললো, ওকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মেয়েকে খাওয়াতে বসেছি। এই দেখো মেয়েকে খাওয়াচ্ছি, না করছে। এখনকার বাচ্চারা জানোই তো, খাওয়া নিয়ে এত ঝামেলা করে, এই খাবো না ওই খাবো না, খেতেই চায় না। বাকি অন্যান্য বাচ্চারা কেমন কি আমি জানি না, কিন্তু এই আমার মেয়ে মানে এত খাওয়া নিয়ে ঝামেলা করে, কোনো কিছুই ঠিকঠাক খেতে চায় না। সব কিছুতে একটু খেয়েই ব্যাস না করতে শুরু করবে। খাওয়া শেষ করার পর এবার বাবা মেয়ে মিলে একটু খেলছে। মেয়ে বলছে শাড়ি পরবে আমার ওড়না দিয়ে, তাই বাবা মেয়েকে শাড়ি পরায় দিচ্ছে। এবার মেয়েটাকেও স্নান করিয়ে নিয়েছি। স্নান করিয়ে নিয়ে ওর যেটা ডেইলি রুটিন থাকে, মুখটাকে ভালো করে একটু ক্রিম মেখে দেই, তারপরে টিপ পরায় দিই, মাথায় তেল দিয়ে ভালো করে চিরুনি করে দিই। এবার ক্রিম দেওয়ার সময় ওর হাতে একটু ক্রিম না দিলে ঠিক, আমি যতই ভালো করে দেই না কেন, ওর হাতে একটু ক্রিম দিতেই হবে। ও নিজে একটু মাখবে, তারপরে ওর শান্তি। আর যাই হোক, বাচ্চারা তো বায়না করবেই, ছোটো বাচ্চা, ওরা যাই বলে তাই শুনতে হয়। ওকে এবার রেডি করে দিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। দুপুরের রান্নায় আজকে ঘরে সেরকম সবজি নেই, তাই সয়াবিন আছে, আলু আছে। এই সয়াবিন আলু দিয়েই একটা তরকারি করব, আর পেঁয়াজি বানাবো ভাবছি। দেখি কি হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই তো রান্না প্রায় হয়ে এসছে, সয়াবিন আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি গোটা লঙ্কাই দিই সবজির মধ্যে, কারণ আমার মেয়েটা খায়, ও ঝাল খেতে পারে না। এই পেঁয়াজিটা অর্ধেকটা ভেজে নিয়েছি আর অর্ধেকটা আছে, এটাও ভেজে নেব। যে আমার রান্না প্রায় রেডি। সাদা ভাত করেছি হচ্ছে কি বলে পাঁপড় ভাজা, আর রয়েছে পেঁয়াজি আর সয়াবিন আলুর তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।